আজকে অন্যদিকে হয়ে গিয়েছে, আর এদিকে সয়াবিন গরম জলে ভিজিয়ে রেখেছি। আর এদিকে করলা আর আছে আলু, এটা বানিয়ে নিয়েছি। আর এখানে কুদরি আছে, এটা বানিয়ে নিয়েছি। এই দুটো ভাজি করব আর সয়াবিন আলুর সবজি করব। গরমে আর কি করব বলুন, পুরো পাগলা হয়ে যাচ্ছি। তো এটা তুলে নিতে হবে, এগুলো তুলে নিই। তো এই যে সয়াবিনগুলো তুলে নিয়েছি, এগুলো এখন সুন্দরভাবে ধুয়ে নিতে হবে। দেখুন এর ভিতর থেকে কি বের হচ্ছে। এভাবে 3 থেকে 4 বার ধুয়ে নেব। আর এদিকে কড়াইয়ের জল পরিষ্কার করে নিয়েছি, এখন আবার কড়াই বসিয়ে দিলাম। এদিকে এই আলু বানিয়ে রেখেছি, আলুগুলো ধোয়া হয়নি, আলুগুলো ধুয়ে নেব। আজকে করব সাদা তেলে, এই জন্য সাদা তেল নিয়ে নিলাম। এই আলুগুলো এখন ভেজে নেব। তেলে অল্প করে হলুদ দিয়ে দেব। এখন আলুগুলো দিয়ে দেব। এখানে একটা আলু দিয়েছি, হালকাভাবে আলুগুলো ভেজে নেব। আলু ভাজি হয়ে গিয়েছে, তুলে নেব। তেল রয়েছে, আর অল্প করে আবার একটু তেল দিয়ে দেব। এখন এই যে সয়াবিনগুলো, আর এপাশে তেল দিয়ে দিয়েছি। কুদরির জন্য তেল গরম হয়ে গিয়েছে। কালো জিরে দিয়ে করবার জন্য কালো জিরে দিয়ে দেব। একটু পনির আছে, এগুলো এভাবে দিয়ে দেব। এদিকে সয়াবিন, মানে আজকে তাড়াতাড়ি রান্না করছি, তেল হয়ে গিয়েছে তো গরমের জ্বালায় অস্থির। হলুদ দিয়ে দিলাম, নুন। এখন একটু ঢেকে দিই, তারপরে কাঁচা লঙ্কা দিয়ে দেব। এই যে ঢেকে দিলাম। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, আর তেল গরম হয়ে গিয়েছে। এখানে জিরে, তেজপাতা, এলাচ, লং এবং গোলমরিচ এগুলো দিয়ে দেব। দিয়ে দেব হিং, টমেটো, দিয়ে দেব নুন। এখন দিয়ে দেব এই যে জিরে, ধনে। এখানে নিয়েছি কাজু, আদা, কাঁচা লঙ্কা বাটা। মশলা আমার কষানো হয়ে গিয়েছে। এখন দিয়ে দেবো সয়াবিন আর আলু। দেখুন কালার কত সুন্দর হয়েছে। অল্প করে জল দিয়ে দেব। এখানে যে কাজু বেটেছি তার একটু জল আছে, হালকা করে দিয়ে দেবো। এটা কিন্তু সর্ষে বাটা, পোস্ত বাটা এটা দিয়ে করা যায়, তো আমি আজকে করব না সেভাবে, আজকে সিম্পলভাবেই করব। এখন দিয়ে দেব জল। তো সেই সময় হলুদ দেওয়া হয়নি, এর জন্য অল্প করে হলুদ দিয়ে দিলাম। সবজি প্রায় হয়ে এসছে, দেখুন। এখন এর ভিতরে কসুরি মেথি দেব অল্প করে, অল্প করে গরম মশলা, চিনি, তো আর 2 মিনিটের মতো রেখে তারপরে নামিয়ে নেব। তো কড়াই পরিষ্কার করে নিয়েছি, এখন দিয়ে দেবো তেল। কড়াই গরম হয়ে গিয়েছে, তো দিয়ে দেবো সরিষা। এখন দিয়ে দেবো করলা, কাঁচা লঙ্কা। এদিকে আমার করলা আর আলু ভাজি হয়ে গিয়েছে, কিন্তু আজকে হালকা ভেজেছে, আজকে বেশি লাল করিনি। ঠাকুরকে ভোগ নিবেদন করার সময় হয়ে গিয়েছে, তো বললামই তো আজকে দেরি হয়ে গিয়েছে রান্না করতে। তো এটা এখন তুলে নেব। তো রান্না বান্না তো হয়ে গেল। তো এখন ওভেন পরিষ্কার করে নেব। এটা অনেক গরম। আমাদের এখানে আজকে ওয়েদার মানে মেঘলা আছে, তার ভিতর গরম। তো দুপুরে ছোলা ভিজিয়ে রেখেছিলাম,
সে ছোলা দেখুন কত সুন্দর ফুলে গিয়েছে। এগুলো এখন সিদ্ধ করে নেব। যে প্রেসার কুকারে দিয়ে দেব। এখন তো বিকেল বাজে, ধরুন 6টা, পৌনে 6টা বাজে। তো আজকে দুপুরে খেতে খেতে দেরি হয়ে গিয়েছিল, এর জন্য একটু ঘুমিয়েছিলাম। আর এখন উঠে এই ছোলা ভাজি করব, তারপরে মুড়ি দিয়ে গণে থেকে ভোগ নিবেদন করবো বিকেলবেলা। সিদ্ধ হয়ে গিয়েছে, এই যে দেখি কেমন হয়েছে সিদ্ধ। বাপরে গরম, এই দেখুন কত সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে। হালকাভাবে ভেজে নিতে হবে। কড়াইতে তেল দিয়ে দেব, আর এইদিকে আমি এটা জল ঝরিয়ে নেব। হলুদ দিয়ে নুন অল্প করে, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে আর সামান্য একটু গরম মশলা দিয়ে দেবো। এখানে এই যে মুড়ি নিয়ে নিয়েছি। আমাদের এখানে বাঙালি দোকান আছে, মানে বাঙালি মাতাজি, উনি এই মুড়ি নিয়ে আসে। আর এখানে ব্রজবাসীদের দোকানে যে মুড়ি পাওয়া যায় সে মুড়ি ভালো লাগে না, এটা নিজেরা ভেজে তারপরে বিক্রি করে। এখানে নিয়েছি একটা কাঁচা লঙ্কা নিয়েছি, একটা টমেটো নিয়েছি, এগুলো দিয়ে করব। তো আগে দিয়ে দেব ছোলাগুলো, দিয়ে দেব অল্প করে বিট নুন, অল্প করে সরিষার তেল দিয়ে দেবো। হয়ে গেল আমার ছোলা আর মুড়ি মাখানো। এখন কর্ণে থেকে ভোগ নিবেদন করে দেব, কিন্তু এটা দেব না, অন্য একটাই দেব। তো অর্পিতা ভোগ লাগিয়ে অলরেডি বসে গিয়েছে দেখুন জানলার পাশে। আর এখন তো একটুখানি ভালো চলছে ওয়েদার, মানে লুটা চলছে না। দেখুন 40-45 ডিগ্রি যাই হোক না কেন আমাদের কোনো অসুবিধা হয় না, যদি না বাইরে লু চলে। আর লু চললে মনে করুন যে যদি 38-40ও থাকে তবুও মনে হবে যেন 50 ডিগ্রি বইছে, এই হলো ব্যাপার। তো গত এই 2 দিন ধরে তো চলছে না একদম লু। যাই হোক, টেস্ট কেমন হয়েছে আপনারা দেখে একটুখানি বলুন। অর্পিতা আজকে বিকেলে করলো, গরমের মধ্যে তো এইসব জিনিস একদমই ভগবানকে ভোগ লাগানো যাচ্ছিল না। এখন একটু ওয়েদার ভালো দিকে যাচ্ছে, এই কারণে এখন এটা সেটা করে একটু খাচ্ছে, তো এজন্য গরমে অনুভব হচ্ছে না। আর আমি রান্নাঘরে গিয়ে রান্না করি, গরমের যন্ত্রণায় মরে যাচ্ছি। তো সেটা তো ভগবানের জন্য তুমি করো, তাই না? তো বলছো যে ঠান্ডা আবহাওয়া হয়েছে, অবশ্যই ভগবানকেও সব কিছু বিচার করে ভোগ লাগাতে হয়। শুধু প্রচণ্ড গরমের মধ্যে ভগবানকে রেসিপি করো 10টা 15টা করে দেবে, সেটা তো ভালো লাগবে না। কিন্তু ভগবানকে একটুখানি ঠান্ডার মধ্যে 10-15টা করে দাও, তাহলে বেশ ভালো লাগবে। তো যাই হোক, এবারের কথা হলো যে এবারে বৃন্দাবনে আসা ধীরে ধীরে আপনারা শুরু করতে পারেন, যেহেতু গরম এবার কমের দিকে যাবে। হাওয়া আসছে না, খুব সুন্দর। হ্যাঁ, তো খাওয়া দাওয়া শেষ করে একটু বাইরের দিকে আসলাম। আর এখানে এই যে দেখুন গাছ ছিল না, যে বাবলা গাছ, সেগুলো, আর এখানে একটা ছিল, এগুলো কেটে ফেলেছে। এখানে তো ধরুন গাছপালা নাই, আর যেটুকু এই আছে এগুলো কেটে কেটে সব পরিষ্কার করে ফেলছে। এখানে রেখে দিয়েছে, এটা কোনো কাটার কোনো দরকারই ছিল না। তো এখানে যাদের রয়েছে এনাদের সামনে, এনারা কাটেনি, কেটেছে ওনারা। তো কেন কেটেছে তিনি জানে। আমাদের সূর্য মামা তো অস্ত্র যাবে যাবে দেখা যাচ্ছে। হ্যাঁ, এখন প্রায় সন্ধে হয়ে এসছে। আমাদের এখানে সামনে মানে যে সময় ছিল না, খুবই উপকার হতো, কারণ গাড়ি রাখতে পারতো, তো ছায়া পড়তো, গোমাতা এসে থাকতো, সেটা আর হবে না। ইনিই কেটেছে, ইনি অনেক, মানে নিজেই কি বলবো, নিজের ঘরের সামনে হয়নি কিছু না, অন্যের সামনে হয়েছে, সেটাও কেটে এরকম করে রেখে দিয়েছে। আমাদের তো ঘরের সামনে এটা হয়েছে, এটাও কেটেছে। আর আমাদের এই কাগজে ফুলের পাতা দেখুন কেমন হয়ে গিয়েছে, লাল লাল হয়ে গিয়েছে। আর এই একটা ফুল ফুটেছে, কি জানি না গাছে
মনে হচ্ছে পোকা লেগেছে না কি হয়েছে। আর এ গাছে দেখুন কলি এসেছে, যে ছোট ছোট দেখতে পাচ্ছেন, এটা হবে আর এটাও হবে, এটা কলি এসেছে, ফুল ফুটছে একটা করে। আর এটা তো গরমের জন্য, আরে গাছটা কত সুন্দর ছিল, পুরো দেখুন পাতা নষ্ট হয়ে গিয়েছে, গাছটা পুরো শেষ। মানে এখানে যে টপে কিছু করে আপনি করবেন তার কোনো উপায় নেই। 3টে বিন্দা দিচ্ছি তো, একটা হয়েছে আর 2টো নষ্ট হয়ে গিয়েছে। এই দেখ